ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ কুঠির চকদীপা এই সঙ্গের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে আমার যথাযথ সম্ভাষণ। মঞ্চে এই দিকে যারা রয়েছে প্রত্যেককে আমার নমস্কার, প্রণাম। আজকের বিষয়বস্তু হিসাবে আমি নিজেই বেছে নিয়েছি শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ ও শ্রীরামকৃষ্ণ মন্দির। তাহলে একটা ভাব, একটা তার আদর্শ থাকবে, আর সেই আদর্শটি শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। তাহলে শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? শ্রীরামকৃষ্ণের নাম যখনই আসবে, শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? যেমন অন্যান্য অবতারদের ক্ষেত্রে যখন বলা হয় শ্রীকৃষ্ণ কে ছিলেন, তখন দেখানো হয় শ্রীকৃষ্ণের জন্ম, কর্ম, বিভিন্ন রূপগুলি। একই রকমভাবে শ্রীরামচন্দ্রের সময়ও তাই। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের মধ্যে কি এমন ছিল যা প্রথম দিকে আমাদের মতো সাধারণ মানুষও তাকে বোঝার চেষ্টা করছেন তিনি কি মানুষ না দেবমানব বুঝে উঠতে পারছেন না। শ্রীকৃষ্ণের মতো অলৌকিক ক্ষমতা তিনি দেখাননি, দেখিয়েছেন অন্যভাবে। বলা হয় এই ধর্মের যখন গ্লানি হয়, অর্থাৎ ধর্মটা কি সেটি আমাদের কাছে, অনেকের কাছে দুর্বোধ্য। ধর্মটা কি, ধর্ম কি, কেন? তারপর তো আমরা বলবো সেই ধর্মটা হিন্দুদের পালন করে, তখন হিন্দু ধর্ম, খ্রিস্টানরা পালন করে খ্রিস্ট ধর্ম, মুসলমানরা পালন করে তো ইসলাম ধর্ম। তাহলে একটা ধর্ম, তারপরে যারা পালন যেমন হবে করে সেরকম হলো। সাধারণভাবে ধর্ম বলতে বোঝায় কর্তব্য, কর্ম। যেমন পিতার ধর্ম, মাতার ধর্ম, ছাত্রের ধর্ম, শিক্ষকের ধর্ম, অর্থাৎ তাদের প্রত্যেকেই আমাদের একটা কর্তব্য জ্ঞান আছে, কর্তব্য বোধ আছে, সেখান থেকে ধর্ম। এই ধর্ম কীরকমভাবে বলা হয় সমস্ত ধর্মের মূল কোথা থেকে এসেছে না বেদ থেকে এসেছে। মনুসংহিতা এরকমভাবে বলছেন বেদ হি অখিল ধর্ম। তাহলে বেদ সেটাই ধর্মের মূল। তাহলে বেদে কি আছে না বেদ হচ্ছে জ্ঞান, জ্ঞান স্বরূপ, যা সত্য স্বরূপ। যত রকম জ্ঞান আছে তার আধার হচ্ছে বেদ। এবার বেদের বিভিন্ন ভাগ আছে, ভাগ হলো। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন জন্মগ্রহণ করছেন সেই সময়টা তো সেই প্রাচীনকালের মতো সময় নয়, যেখানে গুরুগৃহে গিয়ে পাঠ করতে হতো, যেখানে ঋষি মুনিরা থাকতো, তাদের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে হতো। আমরা দেখি শ্রীরামচন্দ্র যাচ্ছেন গুরুগৃহে, গুরুর কাছে গিয়ে শিক্ষা লাভ করছেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কিন্তু তা নয়। শ্রীরামকৃষ্ণ নিজেই ব্যাকুলতা, আগ্রহ, প্রাণের সঙ্গে যেন ভগবানকে লাভ করার জন্য যেন কত আকুতি, সেরকম ভাবনা নিয়েই ভগবানের দর্শন শুরু করলেন। সেই ছোট্টবেলায় বিভিন্ন সাধু সন্তরা ওই গ্রামের পথে যায়, কামারপুকুরের পাশ দিয়ে পুরীর পথে যারা সব হেঁটে যেত, সেই সাধুদের কাছে থাকতো। সাধারণ বাবা মা, বিশেষ করে মায়েদের খুব ভয় হতো, এই বুঝি আমার ছেলেকে সাধুরা নিয়ে চলে যাবে। তো এইরকম আশঙ্কার কথা একদিন এই শ্রীরামকৃষ্ণের জননী একবার প্রকাশ করেছেন। তখন এই ছোট্ট বালক গদাই সেই সাধুদেরকে গিয়ে বলছেন আমার মায়ের এরকম ধারণা হয়েছে। তখন সেই সাধুরা এসে বাড়িতে এসে বলছেন আপনি কেন অহেতুক এরকম ভাবছেন? ও আমাদের কাছে যায়, ও আনন্দ পায়, আমরাও আনন্দ পাই, আমরা তো কাউকে এরকম নিয়ে যাওয়ার জন্য আসি না। তো দেখাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে যে ধারণা হয়তো সাধু হয়ে চলে যাবে, সাধুরা হয়তো আকর্ষণ করে নিয়ে চলে যায়,
এরকম সব ভ্রান্ত ধারণা সমাজে প্রচলিত ছিল। ছোট থেকেই দেখাচ্ছেন এই যে ধারণা, সেই ধারণা কার উপর নির্ভর করে? ধারণা নির্ভর করে জ্ঞানের সাপেক্ষে। যার যেরকম জানা সে সেই রকম বলবে। কেউ যদি বলে এটাতে এটা হয়, আচ্ছা তাই, এটাতে আরেক রকম করা যায় সেটা। তাহলে যে বেশি জানে তার কাছে উপায় বেশি। যদি মনে করুন এই এখান থেকে চকদ্বীপা থেকে কলকাতা যাবেন, আপনি মোটরসাইকেল চালাতে জানেন, গাড়ি চালাতে জানেন, সাইকেল চালাতে জানেন, তখন বলবেন কোনোভাবে এই বাস স্ট্যান্ডের কাছে যাব, তারপর বাস ধরবো, তারপর মেছেদা থেকে ট্রেন ধরে যাব, বা শুধু বাসে করে যাব। যে একমাত্র জানে আমি বাস ছাড়া আর কিছু জানি না, তাহলে তার কাছে উপায় কম। যে বেশি জানে তার কাছে উপায় বেশি। তাহলে যে বেশি জানে সে হচ্ছে শিক্ষক, যে কম জানে সে হচ্ছে ছাত্র। তাহলে ছাত্র কি করবে? শিক্ষকের সামনে বসে বসে শিখবে। সেই শিক্ষাটা প্রথম কে দেয়? বাড়ির প্রথম শিক্ষা দেয় মা। হ্যাঁ, আমাদের জগতে যত প্রাণী আছে সব প্রাণী প্রথম শিক্ষা কার কাছে পায়? মায়ের কাছে। আমরাও প্রথম শিক্ষা মায়ের কাছে পাই। আবার যদি মহাভারতের ঘটনা দেখি, তখন আমরা জন্মাবার পর যে শিক্ষা গ্রহণ করি তা নয়, আমরা জন্মের আগে থেকেই শিক্ষা গ্রহণ করতে পারি। অভিমন্যুর জীবন তাই বলে যে জন্মের আগেই সে সেই শিক্ষা গ্রহণ করেছিল, তাই জন্য সেই চক্রব্যূহ ভেদ করে ভেতরে যেতে পেরেছিল। তারপর মা ঘুমিয়ে পড়ল আর অভিমন্যুও ঘুমিয়ে পড়ল, তাই জন্য পরবর্তী আর অধ্যায় কথা জানা থাকলো না, সেই জন্য বেরিয়ে আসতে পারলো না। তাহলে মা যতক্ষণ জেগে জেগে থাকে, সন্তানও তার মধ্যে দিয়ে সব জ্ঞানগুলো গ্রহণ করে। ঘুমিয়ে পড়লে মা তখন জ্ঞান নেয় না। তাহলে আমরা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 রকম কথা আছে। এই 3 অবস্থাতেই জ্ঞান লাভ করি, বিশেষ করে জাগ্রত অবস্থায়। ঠাকুর সেরকম দেখাচ্ছেন এই যে জগৎ, এই জগতে সবাই যখন চোখ বুজে ধ্যান করছে যেন ভগবান আছে, আর চোখ খুলে যেন ভগবান কোথায় চলে গেল। হ্যাঁ, সব জায়গায় কত রকম অনাচার হচ্ছে সেসব দেখে বেড়াচ্ছে। ঠাকুর বলছেন চোখ বুঝলে পরে তিনি আছেন, চোখ খুললে তিনি নাই। যেমন চোখ বন্ধ করলাম, হ্যাঁ দেখলাম সামনের মানুষগুলো আছে কত ভালো, চোখ খুললাম কেউ হয়তো কথা বলছে, আরে দুষ্টুমি করছে মনে হলো। তখন চোখ বন্ধ করলে আমাদের সবার কাছে, চোখ বন্ধ করে আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা বাইরের ইন্দ্রিয়টাকে থামিয়ে দিই। বাইরে আমরা যা দেখছি সেটা দেখা যেন থেমে যায়, আমাদের অন্তর ইন্দ্রিয় খুলে যায়। অর্থাৎ আমরা কীরকম ভাবি, কীরকম চলি, সবগুলো ভাবতে পারি। এই যে আমরা ভাবতে পারি, করতে পারি, এই সব ভাবনাতে আমরা কি করব? তখন বলছেন আমরা ভালো করে ভাববো, ভালো ভালো চিন্তা করব, খারাপ চিন্তা করব না। তাহলে ভালো চিন্তার নাম হচ্ছে সৎ চিন্তা, খারাপ চিন্তার নাম হচ্ছে অসৎ চিন্তা। তাহলে ঠাকুর বলছেন কি করছেন, কি করতে হবে আমাদের? সৎ আর অসৎ বিচার করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ। কোনটা ভালো কি করে বুঝবো? না, যে কর্ম, যে ভাবনা আমাদের ভগবানের দিকে নিয়ে যায় সেটি ভালো। যে ভাবনা, যে কর্ম আমাদের ভগবান থেকে দূরের দিকে নিয়ে চলে যায়, এমনকি লোকের অনিষ্ট পর্যন্ত করাতে বাধ্য করে, তাহলে সেগুলো হচ্ছে খারাপ, মন্দ কর্ম। হ্যাঁ, ভক্তিহরির খুব সুন্দর কথা আছে, কত রকমের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে, এখন বসন্ত বল্লভ চরিতম বলে উল্লেখ করছেন। সেখানে কীরকম? বসন্তকালের মতো খুব সুন্দর ঋতু, ফল ফুলে ভরা, কত সুন্দর। সেখানে ঠান্ডার ওই প্রাবল্য নেই, গরমেরও ওই তীব্র জ্বালা দহন কিছু নেই, খুব সুন্দর। বলছেন ওই রকম মানুষ যখন আমাদের কাছে আসে তখন আমাদের মনটা শীতল হয়ে যায়। আর কীরকম মানুষ আছে? এটা তো খুব উন্নত মানুষ। তারপরে কিছু মানুষ আছে, আমার ভালো করলে আমিও তার ভালো করি, আমার খারাপ করলে আমিও তার খারাপ করি। এটা হচ্ছে মধ্যবর্তী, আমরা সবাই তার মধ্যে। আরেকজন ভালো করি আর মন্দ করি, যাই হোক না কেন সে আমার মন্দই করে। হ্যাঁ, শুধু মন্দই করে। দেখবেন কিছু কিছু গরু আছে শুধু মন্দই করে, কাছ দিয়ে গেলে পরেই গুটিয়ে দেবে, সে আপনি কিছু করুন আর নাই করুন। তো ওই রকম কিছু কিছু থাকবে। তো সবার মধ্যে কীরকমভাবে দেবতা থাকতে পারে, ভগবান থাকতে পারে, ঠাকুর সুন্দরভাবে গল্পের মাধ্যমে, উপমার মাধ্যমে বলছেন। গল্প কীরকম বলছেন? সবার মধ্যে সেই নারায়ণ আছে। তো সবার মধ্যে নারায়ণ আছে, নারায়ণটা কি করে বুঝবো? তখন বলছেন এইরকম গুরুদেব শিক্ষা দিয়েছেন, সকলের মধ্যে নারায়ণ আছে, নারায়ণকে দেখে প্রণাম করতে হয়। তো
তো গুরুদেবের এই কথা শোনার পরে তারপর এই গ্রামের মধ্যে ভিক্ষায় বেরিয়েছে, ওরকম ছাত্র একটা শিষ্য বেরিয়েছে। তখন দেখছে একটা পাগলা হাতি আসছে, তার মাথার উপরে বসে আছে, পিঠের উপরে বসে আছে মাহুত। তো মাহুত বলছে, আমার এই হাতিটা পাগল হয়ে গেছে, রাস্তা থেকে চলে যাও, সরে যাও। আর গুরুদেবের প্রথম কথাটি মনে রেখেছে ছাত্র শিষ্য, সে বলছে সকলের মধ্যে যদি নারায়ণ থাকে সে তো আমার ভালোই করবে। ব্যাস, তাহলে ভালো করবে মানে কি? ভালো জিনিসকে আমরা জড়িয়ে আঁকড়ে ধরি, আলিঙ্গন করি, তাই তো? ভালো ফুল কাছে গিয়ে গন্ধ শুকি, হ্যাঁ, ভালো খুব সুন্দর আমার প্রাণের দেবতা, কাছে গিয়ে একদম দণ্ডবত গিয়ে প্রণাম করি, তাই তো? কিছু কিছু দেবতা দেখলেই ভয় লাগে আমাদের, হ্যাঁ, সেটি তিব্বতে যদি কখনো যান দেখতে পাবেন, ভগবান বুদ্ধের মন্দিরের পাশাপাশি মূর্তি আছে, তার পাশাপাশি এরকম ভয়ঙ্কর সব রূপের সব দেবতা রয়েছে, দেব দেবী রয়েছে। তো সেখানে আমরা ভয় পেয়ে যাই। তো দেখাচ্ছেন যে ওই শিষ্য আলিঙ্গন করতে গিয়ে একেবারে হাতি তাকে দিয়েছে। তখন হাতির ওই সুরে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপর শিষ্য কোনো ক্রমে গুরুর কাছে এসে পৌঁছেছে। গুরুকে বলছেন, আপনি তো বলেছেন সকলের মধ্যেই নারায়ণ আছে, আমি ভাবলাম এই হাতিটার মধ্যেও নারায়ণ আছে, তো হাতিটা আমার এই ব্যবস্থা করেছে। তখন গুরুদেব বলছেন, হাতি না হয় ওই ব্যবস্থা করেছে, সকলের মধ্যে নারায়ণ আছে, তো মাহুত নারায়ণ তোমার কি বলেছিল? বলছে, না, মাহুত নারায়ণ বলেছিল হাতিটা আমার পাগল হয়ে গেছে। তাহলে সকলের মধ্যে নারায়ণ আছে, কিন্তু সকলের সঙ্গে সমান ব্যবহার করা যায় না। ঠাকুর এই সুন্দর উপমা দিচ্ছেন আরেকটি, যেমন বাঘের মধ্যেও নারায়ণ আছে, বাঘকে আলিঙ্গন করা যায় না। তাহলে ভালো মন্দ সকলের মধ্যে আছে, কিন্তু ভালোর সঙ্গে আমি কেমন ব্যবহার করব, মন্দের সঙ্গে আমি কেমন ব্যবহার করব। তাহলে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ যখন দেখব, সেই ভাবের মধ্যে দেখব ভালো মন্দ সব থাকবে, সেখান থেকে কী করে ভালোটি নিতে হয় সেটি দেখাচ্ছেন। নিজে কীরকম বলছেন, এই সংসারে এই বেদান্তের কথায় বলা হয় যে এই জগৎ যেটা দেখছি সেটি মিথ্যা, ব্রহ্মটা সত্য। তাহলে জগৎটা মিথ্যা, ব্রহ্ম সত্য। তাহলে জগতের এই যে সবার জন্য আমরা এত কিছু করি, ছেলে মেয়েদের জন্য বাবা মারা এত কিছু করে, এমনকি বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, সেটি বিড়াল বা কুকুর, তার জন্য কত প্রাণ কাঁদে। তাহলে সেটা কি জগৎ মিথ্যা বলে আমরা করি, না তার মধ্যেও আছে? ঠাকুর দেখাচ্ছেন এই বেদান্তের কথা হচ্ছে প্রথম দিকে, বেদান্তের প্রথম দিকে, অদ্বৈত বেদান্তের প্রথম দিকে সাধক শেখাচ্ছেন, গুরু শিষ্যকে শেখাচ্ছেন এই জগৎটা মিথ্যা, তোমরা ব্রহ্মের দিকে আগাও। এটি হচ্ছে নেতি নেতি ভাব। এর মধ্যে কি আছে, না এর মধ্যেও তিনি আছেন, কিন্তু যেভাবে দেখছি সেভাবে নয়। অর্থাৎ এই চর্মচক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি। আমরা কি অনুভব করব, না যেটি ব্রহ্মের স্বরূপ গুণ। কি গুণ আছে? তিনটে গুণ বলা হয়। একটিকে বলা হয় সৎ, অর্থাৎ সত্যস্বরূপ বা এক্সিস্টেন্স, অস্তিত্ব স্বরূপ, সৎ স্বরূপ। তারপরে বলা হয় চিৎ স্বরূপ, জ্ঞান স্বরূপ। তাহলে ভগবান কীরকম, না তিনি জ্ঞান স্বরূপ, জ্ঞানের মতো তিনি। আর বলা হয় আনন্দ স্বরূপ, যেখানে আমরা আনন্দ। তাহলে যেখানে আনন্দ আছে সেখানে ভগবান আছে, যেখানে জ্ঞান আছে সেখানে ভগবান আছে, আর যেখানে অস্তিত্ব বা সৎ আছে সেখানে ভগবান আছে। তাহলে আমরা বলি সৎ মানুষের মধ্যেই ভগবানের প্রকাশ বেশি, অসৎ মানুষের মধ্যে ভগবানের প্রকাশ কম। তাহলে অসৎ মানুষের মধ্যে কি সৎ আছে? বলছে হ্যাঁ, অসৎ মানুষের মধ্যেও সৎ আছে। স্বামীজি সখার প্রতি কবিতায় খুব সুন্দর বলছেন, পুত্র তরে মায় দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। তাহলে মা সন্তানের জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারে, আবার যে দস্যু সে অন্যের প্রাণ হরণ করে নিতে পারে। কিসের জন্য? না প্রেমের প্রেরণায়। তারও বাড়িতে স্ত্রী পুত্র মা বাবা সব রয়েছে, তাদের দেখভাল করার জন্য সে সব কিছুকে হরণ করতে পারে, অন্যের হরণ করতে পারে, অন্যের প্রাণ পর্যন্ত হরণ করে নিতে পারে। আর মা তার সন্তানের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। তাহলে কমপক্ষে দেখাচ্ছেন দস্যু সে অন্যের প্রাণের মায়া মমতা করে না, কিন্তু নিজের
আপন সন্তান, স্ত্রী, বাবা, মা, তাদের তো খুব কেয়ার করতে চায়। তবে দেখাচ্ছেন এই ভালোবাসা সেটি কঠিন জিনিস। ভালোবাসা, প্রেম, দয়া, এগুলো একটু একটু কঠিন কঠিন ব্যাপার। কীরকম না, নিজেদের স্বার্থটা যেখানে পূরণ হয়ে যায় তার প্রতি যেন আমাদের ভালোবাসা। আর দয়া, করুণা, এটা হচ্ছে আমার থেকে যেন, আমি তাকে যেন নিম্নভাবে দেখছি, অর্থাৎ আমি তাকে দয়া করলাম, সে হয়তো পারছে না, দয়া করলাম, এরকম ভাব। আর এই জীবে দয়ার কথা বলেই ঠাকুর তখন বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা। আসলে দয়া নয়, সেবা। এই সেবার বিষয়টা কীরকমভাবে আসে, আর সেবা কী করে করা সম্ভব, তাহলে সেবা কিভাবে আসে, অর্থাৎ সেবার ভাবনা কী করে আমরা পেতে পারি, সেবার ভাবনার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকেই চলি। স্বামী এটা বলছেন খুব সুন্দরভাবে। আমরা যদি দেখি যে বেদ গীতা, সেটি হচ্ছে অদ্বৈত বেদান্তের যেন কর্মে পরিণত রূপ। বেদ গীতায় কী আছে? প্রথম দিকে দেখাচ্ছেন বেদ গীতায় সেই একজন গ্রামের রমণী আছেন, তার কাছে এসেছে একজন ব্রহ্মচারী, যে কিছুক্ষণ আগেই তপস্যা করছিল, জঙ্গলে বসে ধ্যান করছিল। তো গাছের উপর থেকে কাকপক্ষী বিষটা ত্যাগ করেছে। তার তখন মনের মধ্যে খুব রাগ এলো, ক্রোধ উৎপন্ন হলো। তবে রাগ কি করে? আমাদের দেহের তাপ বাড়িয়ে দেয়। আমাদের সমস্ত খারাপ গুণগুলো রাগ থেকে চলে আসে। এই রাগটাকে সাধন পথের খুব বড় অন্তরায় বলে বলা হয়েছে। কিন্তু ওই রাগ দেখিয়েই সে ওই কাকপক্ষীকে ভস্ম করতে পেরেছিল। তারপর আবার খিদে পেয়েছে, গ্রামের দিকে গিয়ে ভিক্ষা করতে গিয়েছে। তো যে বাড়িতে ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়ির যে গৃহিণী, তার স্বামী ফিরেছে বলে স্বামীর পদসেবা করছেন, আর বাইরে এই ব্রহ্মচারী অপেক্ষা করছেন যে আমায় ভিক্ষা দিন। ভেতর থেকে রমণী বলছেন, আমি আসছি, তবে আমি কিন্তু কাকপক্ষী নই যে ভস্ম হয়ে যাব। কারণ এই ব্রহ্মচারী ভাবছে, ওই রমণী কি জানেন আমার তপস্যার কত শক্তি, আমি কিন্তু কাকপক্ষী ভস্ম করে দিতে পারি আমার যদি রাগ হয়, এরকম ভাবনা। তো ভেতর থেকে ওই রমণী বলছেন, ওই বাড়ির গৃহিণী, তিনি যখন বললেন যে আমি কাকপক্ষী নই, তাহলে তিনি কাকপক্ষী নই যখন বললেন, তখন ব্রহ্মচারীর মনের অবস্থা কি হবে? আচ্ছা, জঙ্গলে তো সেই পাখি দুটো ভস্ম হলো, অন্য তো কেউ ছিল না, তাহলে এই বাড়ির একটা রমণী তিনি সাধন ভজন করেন কি না জানি না, তিনি তার পতির সেবা করছেন, আর আমি ব্রহ্মচারী ভগবান লাভ করব বলে বেরিয়েছি, আমাকে তিনি অপেক্ষা করাচ্ছেন, সেটা কি ঠিক? এইরকম ভেবে আমার যখন মনের মধ্যে একটা ক্রোধ তৈরি হচ্ছিল, তখন জঙ্গলে ওরকম ঘটনা ঘটে যাওয়াটা তিনি কি করে জানলেন? তারপর তিনি অপেক্ষা করলেন, তার মনের মধ্যে ভাবনা এলো। যখন এই রমণী তার কাছে এসে পৌঁছালো, তখন বলছেন, আপনি কি করে জানতে পারলেন? তখন তিনি বলছেন, আপনি কি এর থেকেও বেশি জানতে চান? বলছেন, হ্যাঁ, আমি এর থেকেও বেশি জানতে চাই। বলছেন, তাহলে অমুক জায়গায় চলে যাও, সেখানে একজন ব্যাদ আছে যিনি মাংস বিক্রি করে, তার কাছে গিয়ে পরবর্তী জ্ঞানটি লাভ করো। তিনি ভাবছেন, আমি তো ব্রহ্মচারী, আমাকে যেতে হবে ব্যাধের কাজ করে মাংস বিক্রেতা, তার কাছে যেতে হবে ব্রহ্মজ্ঞান শেখার জন্য। তিনি অবাক হয়ে গেলেন। আচ্ছা, এই রমণী যদি ঘরে বসে জানতে পারেন আমি জঙ্গলে কি করেছি, তাহলে ওখানেও হয়তো বিশেষ কিছু হতে পারে বলে তিনি চললেন। গিয়ে ওই ব্যাধের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো ব্যাধ দেখেই বলছেন, ও আপনি কোত্থেকে আসছেন আমি জানি, আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন। বলছে, এখানেও সেই অপেক্ষা। তারপর সেই ব্যাধটা, তার সমস্ত মাংস বিক্রি হয়ে গেল। তখন বলছেন, চলুন, আপনার প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি। তো বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বলছেন, আমার বাড়িতে বৃদ্ধ বাবা আর মা থাকেন, আমার এটি কর্তব্য কর্ম। স্বামীজি এই বিষয়টা খুব সুন্দরভাবে কর্মযোগে বলেছেন, যদি পারেন পড়ে নেবেন। এখানে বলছেন, ওই বাড়ি ফেরার পথে বাবা মা এরকম রয়েছেন। তখন এই জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কি করে এই জ্ঞান লাভ করলেন? তখন বলছেন, কর্তব্য কর্ম করে আমি এই জ্ঞান লাভ করেছি। তাহলে কর্তব্য কর্মটাই যে প্রধান ধর্ম,
সেটি বলা হচ্ছে কর্তব্য কর্ম করেই আমি এই জ্ঞান লাভ করেছি। তাহলে কোন জ্ঞান লাভ করেছেন? যা কিছু ঘটনা হচ্ছে তা যেন চোখের সামনে খুলে যাচ্ছে। তাহলে আমরা কর্তব্য কর্মে অবহেলা করেই আমরা আস্তে আস্তে পিছন দিকে চলেছি। কীরকম? ছাত্র পড়বে না, শিক্ষক পড়াবে না, মায়ের কর্তব্য মা করবে না, বাবার কর্তব্য বাবা করবে না, তাহলে কর্তব্য কর্ম সরে যাচ্ছে। তারপরে এই কর্তব্য কর্ম করতে গেলে কি করতে হয় না, কর্তব্য কর্ম করতে গেলে গৃহস্থের পক্ষে প্রথমেই প্রার্থনা করতে হয়। কার কাছে প্রার্থনা? আমরা দেখি ঠাকুরের জন্ম কোথায় হয়েছে? কামারপুকুরে। তাদের যে কুলদেবতা রঘুবীর, রঘুবীরকে কেন্দ্র করে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাকে মিথ্যা সাক্ষ্য দিতে হতো। তিনি রঘুবীরকে না নিয়ে চলে এলেন, যা করেন রঘুবীর সত্যকে ধরে রাখার জন্যে কার শরণাপন্ন হলেন? যা করেন রঘুবীর। তারপর ওই গ্রামের একজন মানুষ ছিলেন, বন্ধু ছিলেন, তার সঙ্গে রয়েছেন। এইবার সমস্ত সময় সুখে দুঃখে কাকে সঙ্গে নিয়ে চলেছেন? কুলদেবতা। তো এই কুলদেবতা, একটা দেবতার স্মরণ নিয়ে যদি আমরা থাকতে পারি, আমাদের জীবনটা কীরকম হয় সেটি ঠাকুর বর্তমান দিনে ভাবাচ্ছেন। কীরকম বলছেন? সাধনা করলেন প্রথম 4 বছর, বিশেষ কিছু নয়, ব্যাকুলতা সহায়ে সাধনা করলেন। যদিও কেনারাম ভট্টাচার্যের কাছে তিনি কালী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন যে কালীর সাধনা করবেন বলে। তার আগে উপনয়ন হয়েছে। উপনয়ন হলে পরেই পূজার অধিকার, যে কোনো জায়গায় যে কোনো মন্দিরে পূজা করতে পারবে, যে কোনো দেবতার পূজা করতে পারবে, কিন্তু সাধনা করতে পারবে না। অদ্ভুত, পূজা এবং সাধনার মধ্যে পার্থক্য আছে। সাধনা করতে গেলে মন্ত্র গ্রহণ করতেই হবে। আমরা যদি কখনো সম্ভব হয়, বিবেক চূড়ামণির একটা এরকম জায়গায় আছে, এই দীক্ষা না নিলে পারে ওই গুরু মুখে যদি শ্রবণ না হয় তাহলে দেহ মন পর্যন্ত শুদ্ধ হয় না। আচ্ছা, গুরু কি করেন? অনেকে মজার ছলে বলেন কতগুলো বৃক্ষ আছে, তার বীজ, গাছ থেকে বীজ পড়লেই গাছ হয় না। ঠিক সেই রকম যদি সেই বীজগুলো যদি পাখি খায় তবে গিয়ে গাছ হয়। অর্থাৎ বলছেন পাখি কোথা দিয়ে খাবে? মুখ থেকে খাবে। ঠিক সেই রকম ওই মন্ত্র আমরা বিভিন্ন জায়গায় পেতে পারি, কিন্তু গুরু মুখ থেকে না শুনলে সেই মন্ত্র কাজ করে না। আমরা দেখি সমস্ত জায়গায় এটি কিন্তু প্রযোজ্য। কেবলমাত্র অবধূতের ক্ষেত্রে দেখা যায় তিনি 24টা প্রাকৃতিকভাবে গুরু পেয়েছিলেন। সেখানে পাখি, কখনো এই বিভিন্ন দৃশ্য, কখনো মৌমাছি, এসব থেকে তিনি শিক্ষা পেয়েছিলেন। আমাদের উপনিষদেও সেরকমভাবে বলা হয়। গুরু বলছেন তুমি একটা ওই গরুর পালকে দিয়ে বলছেন যতক্ষণ না 1000 গরুতে পরিণত হয় ততক্ষণ তুমি এদের সঙ্গে থাকো। যখন দেখবে এই গরুরা তোমার সঙ্গে কথা বলছে তখন তুমি বুঝবে তোমার জ্ঞান লাভ হয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে যে ভাবনা, প্রত্যেক প্রাণীর মধ্যে যে ভাবনা, সেই ভাবনা তুমি অনুভব করতে পারবে। তাহলে আমরা মানুষ হয়ে আমাদের অনেকগুলো গুণ আছে, যে গুণগুলো সব প্রাণীর মধ্যে নেই। আমাদের চোখ খুব ভালো, অনেক দেখতে পাই, তাহলে চোখের জন্য বিপদও আছে। আমাদের কান খুব ভালো, আমরা অনেক শুনতে পাই, শোনার জন্য বিপদ আছে। কীরকম? বলছে এই হরিণগুলো প্রাণ দিয়ে দেয়। কোথায় না, হরিণগুলো, ওই শিকারিগুলো হরিণের মতো আওয়াজ করে, হরিণগুলো কাছে চলে যায়, সেই আওয়াজেই মারা যায়। আমাদের মুখে খুব সুন্দর স্বাদ নেওয়ার জন্য জিভ আছে, বলছে তাতেও সমস্যা। কীরকম? পুকুর বা নদী বা জলাশয়ে প্রচুর খাবার থাকে, তা সত্ত্বেও যখন ছিপটা ফেলা হয় তার সুস্বাদু খাবার গ্রহণ করার জন্য মাছ তার প্রাণ দিয়ে দেয়। বলছেন এরকমভাবে 5 রকমের প্রবৃত্তি, আমাদের 5টা ইন্দ্রিয়, সেটা এতই প্রবল যে অন্যান্য প্রাণী একটা নিয়েই মারা যাচ্ছে, মানুষের মৃত্যুর কতভাবে কারণ হতে পারে। এই সব বিষয়গুলো শঙ্করাচার্য খুব সুন্দরভাবে বিবেক চূড়ামণিতে বলছেন। ঠাকুর এক জীবনে এই রকম সমস্ত সাধনা, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত সব সাধনা করেছেন। কীভাবে না, প্রথম এই ব্যাকুলতা সহায়ে মায়ের দর্শন পেলেন। তাহলে এই মায়ের দর্শন পেলেন, তারপরেও সাধনা করলেন। তাহলে এরকম কোনোভাবে তিনি সাধনার মাধ্যমে তিনি সিদ্ধি লাভ করলেন।
তাহলে এই রকম ধরনের সাধনা করে সিদ্ধি লাভ অন্যান্য অবতারের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। যে রামচন্দ্র সাধনা করলেন তারপর তিনি সিদ্ধি লাভ করলেন, তা নয়, জন্ম থেকেই তিনি অবতার বলে প্রকাশিত। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই। তাহলে অন্যান্য অবতারের সঙ্গে আমাদের এই অবতার কীরকম, যেন আমাদেরকেও বলছেন তোমাদেরকেও সাধনা করতে হবে, সকাল সন্ধ্যা একটু হরিনাম করতে হবে। আবার বলছেন খুব সুন্দরভাবে, দেখো হাততালি দিয়ে হরিনাম করবে তাহলে পাপ পাখিগুলো চলে যাবে। তাহলে পাপ পাখি বলতে পাখি কি করে, উড়ে বেড়ায়, আর যেখানেই খাবার দেখে সেখানেই বসে পড়ে। তাহলে আমাদের পাখিগুলো কীরকম, আমাদের হচ্ছে বাসনারূপ পাখি। পাখি যেমন ফল দেখলেই গাছে গিয়ে বসে, আমাদেরও সেরকম চোখ দেখছে খুব সুন্দর, চলো ওটা দেখে আসি, ও গান হচ্ছে চলো ওটা শুনে আসি, আচ্ছা চলো খুব সুন্দর খাবার হয়েছে আমি খেয়ে আসি। তাহলে খাওয়া আমার নিজের প্রয়োজনে খাবো, খাবার জন্যে খাওয়া, বলা হয় বাঁচার জন্যে খাওয়া, আর জন্য খাওয়ার জন্যই বাঁচা। এই খাওয়ার জন্য বাঁচাটা কিন্তু আমাদের কাছে মাঝে মাঝেই এসে হাজির হয়। কীরকম, সুন্দর খাবার হয়েছে, আমার হয়তো খেলে পরে আজকে হজম হবে না, পেটটা ভরা আছে, কিন্তু এত সুন্দর খাবার, বলছে নিঃশ্বাসে বিশ্বাস নেই, অতএব খেয়ে নাও, পরে দেখা যাবে। তাই তো আমরা করে থাকি। তাহলে আমাদের যেন সংযম হারিয়ে ফেলি। তাহলে প্রথমে বলছেন এই সাধন পদ হচ্ছে সংযম। ঠাকুর নিজেই দেখাচ্ছেন সংযম কীরকম, খুব সুন্দরভাবে ঠাকুরের জীবন দিয়ে সংযম বোঝা যায়। সেই সংযম, সেখানে কোনো বৈভব থাকবে না। তিনি রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেননি, সাধারণ মানুষের ঘরে জন্মগ্রহণ করছেন, যেখানে সৎ প্রবৃত্তিগুলো রয়েছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি সাক্ষ্য দিলেন না, কেন না সত্যের অপলাপ হবে। মিথ্যা সাক্ষ্য দিলে তাকে গ্রাম ছাড়া হতে হতো না, তিনি সত্যকে ধরে চললেন। ঠাকুর বলছেন খুব সুন্দর, যে সত্যকে ধরে থাকে সে হচ্ছে ভগবানের কোলে শুয়ে থাকে। আবার উল্টোটাও বলতে পারি, ভগবান তার কোলে শুয়ে থাকে। কারণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কোলে নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ গদাই রূপে নিশ্চয়ই শয়ন করেছে, তাই না? তাহলে যে সত্যকে ধরে রাখে তার কোলেও ভগবান শুতে পারে। তাহলে বলছেন সত্য এরকম একটি সমতা, এই সত্যকে অবলম্বন করে ঠাকুর জীবনযাপন করেছেন ঠাকুরের সমস্ত জায়গায়। আর কি করেছেন, ঠাকুর সকলকে খুব সম্মান দিয়েছেন। কতদূর সম্মান না, ঠাকুর যেরকমভাবে সম্মান দিয়েছেন সেটি আমাদের ক্ষেত্রে কি সম্ভব হতো? তিনি তার স্ত্রীকে পূজা পর্যন্ত করেছেন। আবার দেখুন, যে যদি মনে করি যে এই সাধন পথের বাড়ির সকলেই অন্তরায়, আমরা দেখি ভগবান বুদ্ধ সত্য লাভ করবেন বলে সেই রাজবাড়ি, স্ত্রী, পুত্র সকলকে ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আসেন, তার গর্ভধারিণী মা তিনিও রয়েছেন কুঠি বাড়িতে, এমনকি স্ত্রী সারদা দেবী তিনিও রয়েছেন, কাউকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন না। হ্যাঁ, ঠাকুর অন্যান্য সময় দেখা যাচ্ছেন যে তার যে সহধর্মিণী, তার সমস্ত রকম দুঃখের কারণ যতটা না বাইরের মানুষ হয়েছেন, তার স্বামীই যেন তার কাছে দুঃখের কারণ রূপে হয়েছেন। খুব ভালো করে দেখবেন, চৈতন্যদেবের ক্ষেত্রেও দেখতে পাই, চৈতন্যদেব ওই রকমভাবে চলে এলেন। ভগবান বুদ্ধের ক্ষেত্রেও তাই। শ্রীরামচন্দ্র সেখানেও দেখাচ্ছেন যে মা সীতা তিনি ভাবছেন আমি তো সুখে দুঃখে তার সঙ্গে থাকবো, তাহলে তো আমাকে তিনি যখন এই সংসার ছেড়ে 14 বছরের বনবাসে যাচ্ছেন, তাহলে আমাকেও তো বনবাসেই যেতে হয়, আমি শুধু সুখ নেব দুঃখ নেব না সেটা তো হতে পারে না। দেখুন প্রকারান্তরে তারা যেন দুঃখ যাতনাই ভোগ করে গেছেন। আর দেখা যায় মায়ের ক্ষেত্রে কেবলমাত্র একটা জায়গায় বলছেন যে দরজা ভেজিয়ে দিয়ে যাস, তাও লক্ষ্মী দিদি মনে করে বলে ফেলেছেন, সরাসরি বলেননি তুই কথাটা, কিন্তু বাক্যের গঠনে দরজা ভেজিয়ে দিয়ে যাস, বন্ধ করে যাস, ওই যাস শব্দটা আছে, সেটি যেন তুই সম্বোধনের প্রকাশ। মাকে বলছেন দেখো তোমাকে আমি তুই বলে ফেলেছি, এটি বলা আমার ঠিক হয়নি। আচ্ছা, এটা দিয়ে কি বোঝাতে চাইলেন? জগতের অদ্ভুত লীলা। ঠাকুরের আগে পর্যন্ত নারীরা যে এই সাধন পথে সহায় হতে পারে সেটি না হয়ে তারা যেন অন্তরায় হয়ে যাচ্ছে, সেই অন্তরায় থেকে ঠাকুর সরিয়ে আনলেন। কি করে নিয়ে আসছেন? যে সাধন পথে সে হচ্ছে আমাদের সহায়ক,
মা হচ্ছেন আমাদের সহায়ক হবেন। মাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে আনতে এসেছো? বলছেন, তা কেন, আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করার জন্য। আচ্ছা, মা কি ঠাকুরকে জিজ্ঞাসা করেননি? ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কীরকম মনে হয়? ঠিক এইটি হচ্ছে পারস্পরিক সম্পর্ক। তাহলে একজন আরেকজনের সহায়ক হবে। তাহলে এই যে ঠাকুর বললেন যে আমাদের কি ছিল, জীবে দয়া, বৈষ্ণব পূজন আর নামে রুচি, এটি ছিল বৈষ্ণবদের কথা। সেখান থেকে বলছেন শিবজ্ঞানে জীব সেবা। এই শিবজ্ঞানে জীব সেবা যখন বলা হবে, তখন কি আগেকার দিনের মতো অদ্বৈত ভাবনাকে সামনে রেখে এই জগৎ সংসার থেকে চলে গিয়ে জঙ্গলে কিংবা গুহায় গিয়ে দিন কাটাবো, দুটি খাবো, ভগবানের নাম করব, জীবন কাটাবো, সেই যাকে বললেন? না, জগতে থাকতে হবে, মানুষের মধ্যে ভগবান, মানুষের মধ্যে ভগবানকে খুঁজতে হবে। মানুষই সব থেকে, বলছেন যেমন এই জগতে সব কিছু সৃষ্টি হয়েছে, ঠিক সেই রকম মানুষ হচ্ছে সেই বড় একটি তাজমহল। কার জন্য? না, ভগবান রূপে তিনি যেন বিরাজ করছেন। তাহলে এই রকম যার ভাবনা চিন্তা, সেই ভাবনায় তিনি মানুষকে কীরকম দেখবেন? তাহলে তার কাছে নারী, পুরুষ, সাধু, সন্ন্যাসী, গৃহস্থ কীরকম দেখাবেন? হ্যাঁ, যারা ভগবানের নাম নিয়ে ভগবানকেই কেন্দ্র করে জীবন কাটাতে চান একরকম। আর সংসারী মানুষের কথা, সংসারী মানুষকে এত সম্মান দেওয়া, সেটি শ্রীরামকৃষ্ণের আগে কেউ দেয়নি। তিনি বলছেন, মানুষ কি গঙ্গা, সে ভগবানের কথা চিন্তা করতে পারে। আবার সংসারীদের ক্ষেত্রে বলছেন, তারা তো মাথায় কত মন বোঝা নিয়ে চলেছে, অর্থাৎ সংসারে সকলের দায় দায়িত্ব নিয়ে চলেছে, তো তারপরেও তারা যে ভগবানের নাম করতে পারে, সেটা কি কম? তাহলে দেখাচ্ছেন কেন বললেন। আমরা যদি কথামৃত দেখি, তখন দেখব প্রথমেই ঠাকুর কি করছেন, গৃহস্থ ভক্তরা ঠাকুরের কাছে আসছেন, আর তারপরের দিকে ত্যাগী সন্তানরা আসছেন। তাহলে গৃহস্থ যারা ভালো যদি হয়ে যায়, তখন সেখান থেকেই সাধু ভালো হবে। গৃহস্থরা যদি ভালো হয়, তাহলে সমাজ ভালো হবে। তাহলে সমাজ, শিক্ষা সব কিছু ভালো করার জন্য কাদের প্রয়োজন? গৃহস্থের প্রয়োজন। তাহলে তিনি এমন একটি ভাব দেখাবেন, যে ভাব দিয়ে গৃহস্থ এবং সন্ন্যাসী সকলকে নিয়ে চলতে পারবেন, সেরকম ভাব। তাহলে শ্রীরামকৃষ্ণ একদিকে নিজে সন্ন্যাস গ্রহণ করলেন, কিন্তু বাড়ি ছেড়ে চলে গেলেন না। সন্ন্যাস গ্রহণ করলেন, মা এসেছেন দেশের বাড়ি থেকে, মায়ের খুব শরীর খারাপ, জ্বর হয়েছে। হৃদয়কে বলছেন, মাকে আর কোথায় রাখবে, মাকে আমার ঘরেই একটা মাদুর পেতে দাও, এখানের মা থাকুক, তাহলে মায়ের চিকিৎসা হবে। তাহলে দেখাচ্ছেন, মাকে কেন্দ্র করে বাড়ি সকলে যদি ভালো থাকে, তাহলে সেটি আরও সুবিধা হয়। তাহলে বাড়ির এই যে সুবিধা হবে, সেই সুবিধাটা করার জন্য তাকে সব কিছু করতে হতে পারে। তবে দেখাবেন এমন একটি জীবন, সেই যে জীবনকে কেন্দ্র করে ভগবান থাকবে, সেখানে কাউকে বাদ দেওয়া নয়, সকলকে কাছে টেনে দেওয়া। তাহলে ঠাকুরের ভাবনায় এই যদি মানুষ, সকল মানুষকে তিনি গ্রহণ করতে পারেন, তিনি কি করবেন? সকল ধর্ম, সকল সম্প্রদায় সব সাধনা করেছেন। এমনি এমনি বলেননি যে, যেমন গীতায় যেমন বলছেন, যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহ, যে যেখানে যেমনভাবে উপাসনা করুক না কেন, তিনি আমাকেই উপাসনা করছেন। এই যে আমাকে উপাসনা করছেন, ঠাকুর দেখাচ্ছেন সেখানে ইসলাম মত, খ্রিস্টীয় মত, বৈষ্ণব মত, রামায়ণ মত, সব রকম, এমনকি অদ্বৈত বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী ভৈরবী ব্রাহ্মণের কাছে শিখছেন, 64 রকমের তন্ত্র, সবেতেই সিদ্ধি লাভ করছেন। মানে এমনি সাধারণ স্টুডেন্ট নয়, একটু একটু জানা, তিনি একদম সিদ্ধি লাভ পর্যন্ত করছেন। শেষে বলছেন, যত মত তত পথ। তাহলে যত মত তত পথ, সব মত দিয়ে, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। তাহলে তাকে যদি পাওয়া যায়, তাহলে তিনি সকলের ঠাকুর হবেন। তাহলে তিনি সকলের ঠাকুর হন, তাহলে তিনি ধনীর ঠাকুর হবেন, দরিদ্রের ঠাকুর হবেন, চণ্ডালেরও ঠাকুর হবেন, ব্রাহ্মণেরও ঠাকুর হবেন, সবার হবেন। সেই জন্য নিজেরই ধ্যান অবস্থায় ছিলেন, একটা ছবি তোলা হয়, সেই ছবিটা দেখিয়ে ঠাকুর বলছেন,
কালে এটি ঘরে ঘরে পুজো হবে। তাহলে তিনি যেন ঘরে ঘরে পূজা হবে। আচ্ছা, পূজার জায়গায় কে থাকে? পূজার জায়গায় দেবতারা থাকে। এর আগে কোনো অবতার এরকম বলতে পারেননি যে সব জায়গায় আমার এরকম পুজো হবে, ঘরে ঘরে আমার পূজা হবে। মানে নাস্তিক তিনিও গ্রহণ করতে পারেন, আস্তিক তিনিও গ্রহণ করতে পারেন, যিনি দরিদ্র তিনিও গ্রহণ করতে পারেন, যিনি মূর্খ অঙ্ক তিনিও গ্রহণ করতে পারেন। তাহলে নিজেকে সকলের সঙ্গে গ্রহণ করার জন্য নিজে কিভাবে এলেন? নিজে কি পণ্ডিত হিসাবে এসেছেন? না, পড়াশোনা আমি করব না, কারণ এই পড়াশোনা করে সবাই ওই চাল কলা বিদ্যা, মানে কিভাবে অর্থ উপার্জন হয় সেটি তাদের প্রধান। সেই জন্য সেই বিদ্যা আমি নেব না। আমি কোন বিদ্যা নেব? যে বিদ্যায় ভগবানটিকে পাওয়া যাবে। তাহলে ভগবান পাওয়ার জন্য বিদ্যা আমি গ্রহণ করব। তাহলে মূর্খ যে ভগবান লাভ করতে পারেন এটা তাকে দেখাতে হবে। দেখালেন কাকে দিয়ে? লাটু মহারাজকে দিয়ে, যাকে তিনি চেষ্টা করেছিলেন আমি একটু পড়াবো। সেখানে ক উচ্চারণ করছেন, লাটু মহারাজ ক উচ্চারণ করতে পারেন না, সেখানে কা উচ্চারণ করছেন। তাহলে বিষয় হচ্ছে তিনি লাটু মহারাজ যিনি নিরক্ষর ছিলেন। তাহলে তার জীবনে এমন একটা দেখাতে হবে যে নিরক্ষর মানুষেরও ভগবান লাভ হয়। তাহলে তিনি যে মূর্খেরও ঠাকুর হবেন দেখাতে হবে। আবার তিনি পণ্ডিতেরও ঠাকুর হবেন সেটাও দেখা হবে। যারা পণ্ডিত তাদেরও ঠাকুর হবেন। ঘরে ঘরে পূজা হবে, মানে ঘরগুলো কাদের? সব ঘরেই আছে তো, সেখানে দরিদ্র ধনী মুচি ম্যাথর বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়। ঠাকুর একদিন স্বপ্ন দিয়ে মাকে দেখাচ্ছেন, কালে আমার সাদা 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 রঙের সব ভক্ত হবে। দেখাচ্ছেন ঠাকুর এই গঙ্গার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তারপর সেই জল নরেন্দ্রনাথ ছিটিয়ে দিচ্ছেন। আরেকটা দেখা যাচ্ছেন ঠাকুর যেন ওরকম গঙ্গার জল নিজে মিশে গেলেন, আবার সেই জল এই নরেন্দ্রনাথ দুহাত ভরে তুলে নিয়ে আসছেন, সকলকে দিচ্ছেন। তা দেখাবেন যে পরবর্তীকালে ঠাকুরের এই ভাবনা নিয়ে নরেন্দ্রনাথ এই তার বাণীটাকে প্রচার করবেন। তো তার বাণী প্রচার করবেন কীভাবে? না, ঠাকুরের ভাবনা যদি প্রচার করতে হয় তাহলে ঠাকুরের একটি মন্দির করতে হবে। তাহলে মন্দির কীরকম? তখন স্বামীজির মনে হলো ঠাকুরকে কেন্দ্র করে একটা সংঘ সম্প্রদায় মন্দির করতে হবে। যারা অদ্বৈত ভাবনার ভাবেন তাদের কাছে কীরকম? জীব জগৎ সবই ব্রহ্ম, সবই ঈশ্বর স্বরূপ। যেটা ঠাকুর বলছেন এই জগৎ আর ঈশ্বর তাকে নিতে গেলে কীরকম নিতে হবে? না, মনে করবে বেলের মতো, বেলের খোসা আছে, বেলের শ্বাস আছে, বেলের বীজ আছে, সব নিয়ে এই জীব জগৎ সব কিছু নিয়ে ঈশ্বর। আসলে আমাদের সমস্ত উপনিষদের মূল বিষয়বস্তু জীব জগৎ আর ঈশ্বর। আমরা জীব, আমাদের কাছে এই জগৎ, আর ঈশ্বর সর্বভূতে অনুস্যূত হয়ে রয়েছেন, সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন, সেটিকে খোঁজা। তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন, আমরা হৃদয়টাকে দেখতে পাই না। তিনি এত বুদ্ধিমান, মানে যদি বলি তিনি একটা পরম পুরুষ, বৃহৎ পুরুষ, তিনি এত বুদ্ধিমান যে আমাদের হৃদয়ে তিনি লুকিয়ে দিয়েছেন। কাকে? না, ভগবানকে। যে কারণে ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুমি কি কাউকে ভালোবাসো? যদি কেউ বলে হ্যাঁ, বলছে ওর মধ্যে তুমি ভগবানকে দেখো। বলছি এই ভাবনায় ভারতবর্ষের ভাবনা ছিল, যে কারণে বাবা মা তার সন্তানদের নাম কোনো না কোনো দেবদেবীর নাম দিত। কেন? না, ওই নিজের ভালোবাসা যেন তার এই সন্তানের মধ্যে দিয়ে ফুটে ওঠে। তাহলে জানা অজানায়, চেতনে অচেতনে কার নাম করবে? ভগবানের নাম করবে। ভাবছি ছেলেকে ডাকছি কিন্তু ভগবানের নাম করছে। অদ্ভুত উপায় ছিল আমাদের। তাহলে এই ভাবনাগুলো যেন চলে যাচ্ছে, সেখানে দেখাচ্ছেন সেই ভাবনাগুলোই ফিরে আসছে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। তাহলে যখন এই শ্রীরামকৃষ্ণ আসছেন তখন এই নব্য যুগের পাশ্চাত্যের ভাবনা ভারতের ভাবনা মিলেমিশে যেন এই কিছু পণ্ডিত কিছু তাত্ত্বিক তারা ভাবছে আমাদের নূতন ধর্ম তৈরি করতে হবে। কীরকম ধর্ম? সেটি হয়ে গেল ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ধর্ম। তাহলে ঠাকুরকে ভাবতে হচ্ছে ব্রাহ্ম সমাজের ধর্মগুলো তারা আসবে, এসে কি করবে? এরকম ভাবনায় ভাবিত করবে। তাহলে আমরা এখানে এসেছি কার কারণে এসেছি? আমাদের মূল আকর্ষণ কি জানেন? মূল আকর্ষণ ঠাকুর নিজেই। ঠাকুর নিজেই ডেকেছেন আমাদেরকে। সেই কুঠি বাড়ির ছাদে উঠে বলছেন, তোরা কে কোথায় আছিস আয়। সেই আয় ভগবানের কথা কি একবার বললে সেটা কি থেমে যায়?
না যখনই আমাদের মনে ওরকম একটা ভাবনা আসবে আমরা তার ডাকে সাড়া দিয়ে আসতে পারি না, আমরা আসি। আমরা প্রত্যেকেই যে ঠাকুরের কাছে এসে হাজির হই, যখনই হাজির হোক না কেন, সে হচ্ছে ঠাকুর ওই ডেকেছিল, ঠাকুরের ডাকাটা আমার প্রাণে এসে স্পর্শ করেছে, আমি এসে পৌঁছেছি। এবার ঠাকুরের কাছে যারা আসতো তাদের সকলেরই কি ভগবান লাভ হয়ে গেছে? যদি নিজেকে মনে করি সেই সময় আমি হয়তো কোনো পাখি হিসাবে ছিলাম ঠাকুরের কাছে, হয়তো আমি বুঝতে পারিনি তখন ঠাকুরের অর্থ। আমরা তো অনেক জন্মের পরে তো আমরা মনুষ্য জন্ম লাভ করি, তারপরে আমাদের মনে হয় জ্ঞান লাভ করতে হবে, তাহলে এটা চলতেই থাকবে। তো ঠাকুর আমাদের জন্য কৃপা করেছেন। তিনি তার সন্তানদের মধ্যে এই নিরঞ্জনানন্দজি তাকে জিজ্ঞাসা করছেন, ওরে নিরঞ্জন, তোর কবে ভগবান লাভ হবে? আমরা এইরকম কিন্তু কোনো অবতার পাইনি যে তার শিষ্যদেরকে বলছেন তোর কবে ভগবান লাভ হবে। পেয়েছেন? পেলে পরে দেখাবেন যে তোর কবে ভগবান লাভ হবে, এইরকম জিজ্ঞাসা করেন। ভগবান লাভ হয়েছে কি না বোঝা যাবে আমাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হলে। হ্যাঁ, আমরা যখন সর্বভূতে দেখব একই সেই প্রেমময় বিরাজ করছেন, তখন আমাদের ভগবান লাভ হবে। যেটি ঠাকুরের হয়েছিল, বুঝতে পেরেছিলেন বৃন্দেজিকে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, ইনি কি খুব পড়াশোনা করেন? বলছেন শাস্ত্র ওনার মুখে। আচ্ছা, বৃন্দেজি কি পড়াশোনা করেছে? বৃন্দেজি হচ্ছে মাকে কাজে সাহায্য করতো দক্ষিণেশ্বরে। তিনি কি পড়াশোনা করেছেন যে বিচার করবেন ঠাকুর যা যা বলছেন সেইগুলো সব সত্য কি না? বলছেন না। ঠাকুর নিজেই বলছেন, কথায় কাজে মিল থাকলে তাকে বিশ্বাস করুন। তাহলে কথায় কাজে যার মিল খুঁজে পাবেন তাকে জানবেন ভগবান কৃপা করেছেন। তার মানে আমি সত্যকে অবলম্বন করতে পারছেন। কথায় কাজে মিল মানে হচ্ছে আপনি সত্যকে অবলম্বন করতে পারছেন। সত্যকে অবলম্বন করতে পারছেন, তাহলে কি হবে? তাহলে ভগবানের কৃপা পেয়েছেন। আর সত্যি করে যদি শ্রীরামকৃষ্ণের কৃপা পান তাহলে কি হবে? আমরা কি করে বুঝবো একজন শ্রীরামকৃষ্ণের কৃপা পেয়েছেন? স্বামী শিশু সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন স্বামীজি যে তার কৃপা পেলে কি হবে জানো? আমাদের বাসনা সব ক্ষয় হয়ে যাচ্ছে, কোনো আর বাসনা থাকবে না। এই বাসনাগুলো আমাদেরকে বেঁধে রাখে, তো বাসনাগুলো আমাদেরকে বেঁধে রাখে, এটা করতে হবে, ওটা পেতে হবে। সে শুভ বাসনা আর অশুভ বাসনা, দুরকম বাসনা আছে। তো আমরা সবসময় বলি শুভ বাসনাগুলো ভালো। শুভ বাসনার নাম হচ্ছে শাস্ত্রীয় মতে সমাধান বলা হয়। সেখানে গুরুর জন্য কিছু করতে পারা, ইষ্টের জন্য কিছু করতে পারা, ইষ্টের বাণী প্রচার করার জন্য কিছু করতে পারা, এগুলো সব শুভ বাসনা। আর সমস্ত ব্যক্তিকেন্দ্রিক আমার সুখ সুবিধার জন্য কিছু করতে পারা, সেটি হচ্ছে মন্দ বাসনা শাস্ত্রীয় মতে। শুধু আমার চাওয়া পাওয়া, আর আমার গুরু, আমার ইষ্ট, তার নাম প্রচার হবে, আমার গুরুর নাম প্রচার হবে। তাহলে এই সব বিষয়গুলো হচ্ছে শুভ বাসনা। এটি বেদান্ত সারে সমাধান বলতে গিয়ে খুব সুন্দরভাবে বলেছেন। তো এই বিষয়গুলোতে আমরা যখন শ্রীরামকৃষ্ণ মন্দিরের কথা বলা হবে, তাহলে এমন একটি মন্দির হবে, সেই মন্দিরে সকলেই আসতে পারবে, ছোট বড়, প্রত্যেক জাতের, প্রত্যেক বর্ণের, এমনকি প্রত্যেক ধর্মের। সেই জন্য বলছেন অসাম্প্রদায়িক সম্প্রদায়। তাহলে অসাম্প্রদায়িক সম্প্রদায় হচ্ছে মূল। আর শ্রীরামকৃষ্ণের ছিল অনন্ত ভালোবাসা, অনন্ত প্রেম, সকলের প্রতি ভালোবাসা। কীরকম অদ্ভুত ভালোবাসা! দুই মাঝির মধ্যে একজন মাঝি আর একজন মাঝির পিঠে থাপ্পড় বসিয়েছে, পিঠটা তার লাল হয়েছে। দেখা যাচ্ছে ঠাকুরের পিঠ লাল হয়ে গেছে, মানে ঠাকুর নিজে প্রেমের মাধ্যমে সমস্ত তার দুঃখটা নিজে গ্রহণ করে নিয়েছেন। সামনে দক্ষিণেশ্বরের সামনে ঘাসের উপরে কেউ হেঁটে গিয়েছে, ঠাকুরের বুকটা লাল হয়ে গেছে। কেন? ঘাসগুলোর মধ্যেও আমি আছি। ঘাসগুলোর প্রতি এতটাই তার ভালোবাসা জন্মেছে যে নিজেকে আলাদা করতে পারেননি। তাহলে এইরূপ যার ভালোবাসা, এইরূপ যার জ্ঞান, বলছেন তিনি কি আর জগৎ ছাড়া জগতেই তিনি আছেন। তাহলে জগতের মধ্যে তিনি আছেন, আমাদেরকে কি করতে হবে? বলছেন তার কৃপা বাতাস বইছেই, আমাদের একটু চেষ্টা করে পালটা তুলতে হবে। মানে ঠাকুর যে সেই ডাক দিয়েছিলেন, সেই ডাকটা এখনও রয়েছেন সমানভাবে। তাহলে এই মন্দিরকে কেন্দ্র করে, তাহলে কোন মন্দিরে তিনি থাকবেন? যে মন্দিরে সৎ প্রসঙ্গ, সৎ ভাব, মানুষে মানুষে ভেদাভেদ বুদ্ধি না নিয়ে আসা, সকলকে মান দেওয়া,
সকলের মধ্যে সুন্দর একটি, একে বলা হয় সুন্দর সম্ভাষণযুক্ত সম্পর্ক যেন থাকে। সুন্দর সম্ভাষণ মানে সেখানে তুচ্ছ তাচ্ছিল্য একদম যেন নয়। সকলকে ভালোবেসে ঠাকুর যেমন একসঙ্গে ছিলেন, সেখানে গৃহস্থ, ভক্ত, নর, নারী, শিশু সকলেই ছিলেন। ঠিক সেই রকম একটা সুন্দর ভাব নিজের জীবনকে পূর্ণতে দেওয়ার জন্য যেন এই আগামী দিনে এই আশ্রমকে কেন্দ্র করে এখানের মধ্যে আপনার নিজেরাই ঠাকুরকে নিজেদের মতো করে পূজা করবেন। স্বামীজি খুব সুন্দরভাবে একটি চিঠিতে বলছেন, যে তার পূজা করে সেই ধন্য হয়ে যায়, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যায়। আমরা দেখি লাটু মহারাজ মহাপণ্ডিতেরও গুরু হয়েছিলেন। তাহলে ঠিক সেই রকম যে তার পূজা করবে সেই ধন্য হয়ে যাবে। আমরা ঠাকুরের শ্রীচরণে আমাদের একান্ত প্রার্থনা, আমাদের জীবনটা যেন তিনি ধন্য করেন। আমরা সকলেই সুন্দর সম্পর্ক রেখে যেন এই আগামী দিনে এই আশ্রমটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। সকলেই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকের নিজের এবং সর্বাঙ্গীন সকলে যেন সব শুভ হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।